স্যার, আমি এই সিন্দুকটি খুলতে পারি। আমাকে শুধু একটা সুযোগ দিন। মুহূর্তের মধ্যে পুরো মিউজিয়াম যেন থমকে গেল। আমেরিকা থেকে আসা বড় টেকনিশিয়ানও হাহা করে হেসে উঠলেন। তিনি তাচ্ছিল্য করে বললেন, এই তিজোরি আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারলো না, আর তুই খুলবি? যা এখান থেকে। যদি তুই এটা খুলে দিস তবে তোকে আমি 1 কোটি টাকা দেব। পুরো মিউজিয়াম হাসিতে ফেটে পড়ল। চারদিকে ক্যামেরা ঝলসে উঠল, আর মাঝখানে দাঁড়িয়েছিল ছিঁড়ে যাওয়া নোংরা পোশাক পরা এক রোগা দরিদ্র কিশোর। এই সিন্দুকটি কোনো সাধারণ সিন্দুক ছিল না। 5 বছর আগে এক পুরনো ধ্বংসাবশেষ থেকে এটি উদ্ধার করা হয়েছিল। বলা হতো যে এর ভেতরে কোনো প্রাচীন রাজার গুপ্ত ধন আছে। কিন্তু সমস্যা ছিল একটাই, সিন্দুকটি কিছুতেই খোলা যাচ্ছিল না। আধুনিক সব মেশিন হার মেনেছিল। লেজার, ড্রিল, এক্স রে সব বেকার। শেষমেশ আমেরিকা থেকে এক স্পেশাল টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল, কিন্তু তিনিও এটি খুলতে ব্যর্থ হলেন। কিন্তু সেই গরিব ছেলেটি যে কাণ্ডটি ঘটালো তা দেখে আমেরিকার বাঘা বাঘা অভিজ্ঞরাও অবাক হয়ে গেলেন। কি ঘটেছিল জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। সেদিন মিউজিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ইতিহাসবিদ, অফিসার, মিডিয়া সবাই উপস্থিত। আর এক কোণে দাঁড়িয়েছিল আরব, এক সামান্য ঝাড়ুদার কর্মচারীর ছেলে। তার বাবা মিউজিয়ামের রাতের শিফটে ঝাড়ু দেওয়ার কাজ করতেন। আরব প্রায়ই তার বাবার সাথে চলে আসত। সে চুপচাপ এক কোণে বসে পুরনো জিনিসগুলো দেখত। আজও সেটাই হচ্ছিল। যখন টেকনিশিয়ান হার মেনে নিয়ে বললেন, এই সিন্দুক হয়তো আর কখনোই খুলবে না, ঠিক তখনই সেই আওয়াজ এলো, স্যার, আমি খুলতে পারি। সবাই ঘুরে তাকালো এবং হেসে উঠল। এক ঝাড়ুদারের ছেলে। গার্ডরা তাকে সরাতে এলো, কিন্তু ছেলেটার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল আত্মবিশ্বাস। যে হলে কয়েক সেকেন্ড আগেও ক্যামেরার ফ্ল্যাশ জ্বলছিল, মানুষ হাসাহাসি করছিল, বিদেশি এক্সপার্ট ইংরেজিতে কিছু বোঝাচ্ছিলেন, হঠাৎ সেখানে পিং পতন নিস্তব্ধতা নেমে এলো। সবার নজর ঘুরে গেল একদিকে। সেখানে দাঁড়িয়েছিল ফাটা পোশাক আর ক্ষয়ে যাওয়া চটি পরা এক দুবলা পাতলা গরিব বাচ্চা। বয়স মেরে কেটে 13-14 হবে। রোদে পোড়া চেহারা, উস্কো খুস্কো চুল, কিন্তু তার চোখ দুটো ছিল একদম স্থির। আমেরিকা থেকে আসা সেই বড় টেকনিশিয়ান, যিনি এইমাত্র খুব কনফিডেন্সের সাথে ঘোষণা করেছিলেন যে এই সিন্দুক আর কখনোই খুলবে না, তিনি প্রথমে চমকে গেলেন। তারপর তার মুখে বিদ্রূপের হাসি ফুটে উঠল। গলায় ঝোলানো নিজের দামি আইডি কার্ডটা আঙুলে ঘোরাতে ঘোরাতে তিনি বললেন, এটা আমার মতো মহান টেকনিশিয়ান খুলতে পারলো না, আর তুই এটা কি খুলবি রে? ভিড়ের মধ্যে হালকা হাসির গুঞ্জন ছড়িয়ে পড়ল। কিছু সাংবাদিক তাদের ক্যামেরা ছেলেটার দিকে ঘুরিয়ে দিলেন, যেন নতুন কোনো তামাশা শুরু হতে যাচ্ছে। কিছু অফিসার বিরক্ত হয়ে বিড়বিড় করে উঠলেন, সিকিউরিটি কোথায়? এই বাচ্চাকে এখানে কে ঢুকতে দিল? গার্ডরা তাকে সরানোর জন্য এগিয়ে গেল, কিন্তু বাচ্চাটি নিজের জায়গা থেকে নড়ল না। তার গলার স্বর কাঁপছিল না। সে আবার বলল, স্যার, যদি আপনারা আমাকে একটা সুযোগ দেন, আমি এই তালা খুলতে পারি। যদি না খুলতে পারি তবে আমাকে বের করে দেবেন, কিন্তু একবার অন্তত চেষ্টা তো করতে দিন। একজন অফিসার রেগে গিয়ে বললেন, এটা কোনো খেলা নয়, এটা জাতীয় সম্পদ। 5 বছর ধরে সারা বিশ্বের এক্সপার্টরা এর পেছনে লেগে আছে। এই বাচ্চা আর কি করবে? কিন্তু আমেরিকান টেকনিশিয়ান হয়তো এই পুরো দৃশ্যে মজা পাচ্ছিলেন। তিনি হেসে এগিয়ে এলেন, ছেলেটির কাঁধে হালকা চাপড় দিয়ে বললেন, চল ঠিক আছে হিরো, একটা কাজ করি। যদি তুই এটা খুলে দিস তবে আমি তোকে 1 কোটি টাকা দেব। 1 কোটি, ক্যাশ নয়, চেকে দেব, ঠিক আছে? তিনি হেসে হেসে পেছনে ঘুরে জনতার দিকে তাকালেন, যেন কোনো সার্কাসের খেলা শুরু করতে যাচ্ছেন। হাসির স্বর আরও জোরে গর্জে উঠল। আরও কিছু মোবাইল ক্যামেরা উঠে গেল। কেউ ফিসফিস করে বলল, যদি খুলে দেয় পরে বলে দেবে মজা ছিল।